আল্লাহর হুকুম পালন করার জন্য পেরেশান হয়ে যেতে হবে। আর মুসলমান পেরেশান হবে কেমনে? ফজরের সময় তো ঘুমই ভাঙে না। কথা কথা, ফজরের সময় ঘুম ভাঙে না, সে আবার পেরেশানি নিলে আবার ঘুম ভাঙে না কেমনে? আগামীকাল আপনার ফাঁসি হবে। এই কথা শুনতেছেন? আপনাকে বললো যে যাও, তোমার এটা এসি রুম দিলাম, 2 লক্ষ 5 লক্ষ টাকার খাট আছে এখানে, সুন্দর 2 জন নারী দিলাম, এখানে তুমি আজকে আরামসে ঘুমাও। কিন্তু খবর আছে একটা হলুদ চিঠি, কি আগামীকাল সকাল 6টার সময় তোমার ফাঁসি। এবার কে কে ঘুমাইতে পারবেন? হাত উঠান। হ্যাঁ, সুযোগ আছে ঘুমালে? ঘুম আসবে চোখে? ও রুমের থেকে সব কিছু ছিঁড়ে তুলে ফেলে দেয়, সব। কিসের নারী, কিসের বাড়ি, কিসের এসি, কিসের ফ্যান, কিচ্ছু লাগবে না বেটা, কালকে আমার ফাঁসি। এখন আমার কি এগুলো দেখার সময় আছে নাকি? আল্লাহর হুকুমটা এরকম করে যদি মানুষ চিন্তা করত, আমার রাতে ঘুম আসে কেমনে? আমার তো সকলে পরীক্ষা। কি পরীক্ষা? একজন আল্লাহর গোলাম ঘুম থেকে উঠে পবিত্র হওয়ার পরে দিনের শুরুতে সর্বপ্রথম তার দামি কপালটা দিয়া আল্লাহর এই জমিনের মধ্যে লিখে দেয় সুবহানা রাব্বিয়াল আলা। দামি কপালটা দিয়া এই আল্লাহর জমিনের মধ্যে অটোগ্রাফ দিচ্ছে, স্বাক্ষর দিচ্ছে, টিকসই দিচ্ছে, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার পবিত্রতার, তোমার বরত্ব ঘোষণা করলাম। যে বান্দা এই শিক্ষা নিল, সেইটাই হলো আল্লাহর অরিজিনাল বান্দা। ঠিক কিনা?